আসাদু হুব্বাল লিল্লাহ, যার দিলে ঈমান আছে ঈমানের নূর। কেমন বলা হয়েছে? যার দিলে ঈমানের নূর আছে ওই বান্দা সবচেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? যার দিলে ঈমানের নূর আছে, ঈমানের নূর, ওই বান্দাটাই সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। যেমন নাকি মহব্বত করেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ পাকের কত পরীক্ষা নিছেন এই নবীর দ্বারা। এই পয়গম্বর ইব্রাহিম নবী অনেক পরীক্ষা দিয়েছেন, আল্লাহ পাক তার দ্বারা অনেক পরীক্ষা নিছেন। তারপরে আরেকবার আল্লাহ পাক আসমানের মধ্যে বসে ওই ফেরেশতাদেরকে নিয়ে বলতেছে, হে ফেরেশতারা জমিনের দিকে তাকায়া দেখো, এ হলো আমার ইব্রাহিম খলিল, একমাত্র আমাকে ভালোবাসে জান্নাতের জন্য। আমরা আল্লাহকে ভালোবাসবো কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে ফেরেশতাদেরকে দেখায় বলতেছেন, ওই দেখো জমিনের মধ্যে হাঁটে, সে হলো আমার ইব্রাহিম খলিল। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম রাখালি করতেন ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে। পয়গম্বর ইব্রাহিম ওই গাছের নিচে বসে আছেন। এমন সময় পয়গম্বর ইব্রাহিমের কানের মধ্যে একটা আওয়াজ আসতে লাগলো। একটা আওয়াজ, সে কিসের আওয়াজ? পয়গম্বর ইব্রাহিম খেয়াল করে দেখেন, কোন ব্যক্তি জানি বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। কোন ব্যক্তি জানি এত মধুর কালেমা পাঠ করতেছে? পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় গেলেন, খুঁজতে লাগলেন, কে ভাই, কে যে নাকি এত আমার মালিকের প্রশংসা মিশ্রিত কালেমা কে পড়তেছ? দূরে তাকায় দেখে এক আল্লাহর বান্দা গাছের নিচে বসে আছেন। ওই বান্দাটা এই জবান দ্বারা এই কালেমা পাঠ করতেছে। বল না সুবহানাল্লাহ। যখন নাকি পয়গম্বর ইব্রাহিম ওই ব্যক্তির কাছে গেল, ওই ব্যক্তি আওয়াজ বন্ধ করে দিছে। পয়গম্বর ইব্রাহিম বলে, হে ভাই, কে ভাই তুমি এত মধুর কালেমা পাঠ করতেছ? বলে, ভাই তুমি আমাকে আরেকবার এই কালেমাটা শোনাও। ওই ব্যক্তি বলে, পয়গম্বর ইব্রাহিম এই কালেমাটা অনেক দামি কালেমা, অনেক দামি কালেমা, এটা মালিকের প্রশংসা এই কালেমার মধ্যে লুকায়িত আছে। এই কালেমাটা আমি এমনি এমনি শোনাবো না, অবশ্যই এর বিনিময় কোনো কিছু লাগবে। বলেন না। এই পয়গম্বর ইব্রাহিম ওই সময় কি কোনো কিছু নিয়ে গিয়েছিল মাঠের মধ্যে? শুধু ছাগলগুলো সাথে নিয়ে পয়গম্বর ইব্রাহিম গিয়েছিল। ওই ব্যক্তি যখন এই কথা বলল, পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এত মধুর কালেমা আমি জীবনেও শুনি নাই। এই ভাই তুমি আমাকে আরেকবার শোনায়া দাও। বলে, অবশ্যই বিনিময় লাগবে। বলে, ভাই আমি তো এখন টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসি নাই। ওই তাকায় দেখো জমিনের মধ্যে আমার ছাগলগুলো, ওই ছাগলগুলো থেকে তুমি অর্ধেক ছাগলের পাল নিয়ে নাও। আল্লাহর কসম তোমার কাছে বলি ভাই, মেহরবানি করে তুমি কালিমাটা আরেকবার শোনায়া দাও। পয়গম্বর ইব্রাহিম এক পাল ছাগলের মতো থেকে অর্ধেক ছাগল দিয়ে দিলেন। পয়গম্বর ইব্রাহিম অর্ধেক ছাগল দিয়ে দিলেন। অতঃপর আবার শুনতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। পয়গম্বর বলে, ভাই তুমি থামো না, তুমি আবার শোনাও আমাকে। ওই লোক আবার বলতে লাগলো, পয়গম্বর আমি তো আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, অর্ধেক ছাগল পাল নিব, একবার শোনাবো। দেখেন পয়গম্বরের মনে আল্লাহ পাকের প্রতি কত মহব্বত ছিল। আবার বলে, ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, এত মধুর কালেম আমি জীবনেও শুনি নাই, তুমি আমাকে আরেকবার শোনায়া দাও। বলে, অবশ্যই শুনতে হলে আবার এর বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম বলে, যাও বাকি ছাগলগুলো তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দা বাকি ছাগলগুলো তুমি নিয়ে নাও, অতঃপর তুমি আমাকে আরেকবার এই কালেমাগুলো শোনায়া দাও। পয়গম্বর ইব্রাহিম আবার ওই কালেমাগুলো শুনতে লাগলেন। ওই ব্যক্তি বলল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। পয়গম্বর ইব্রাহিমের দিলের কান দিয়া মন মজা নিয়ে মনের মধ্যে আল্লাহ পাকের দরদ নিয়ে এই কালেমাগুলো শুনতেছে। পয়গম্বর ইব্রাহিম এই কালেমাগুলো মালিকের এই প্রশংসা মিশ্রিত কবিতা বাক্যগুলো শুনতেছে। অতঃপর ওই লোক আবার থেমে গেল। বলে, পয়গম্বর আপনার তো ছাগল না, এখন আপনি কি দিয়ে আবার শুনবেন? পয়গম্বর ইব্রাহিম বলে, হে ভাই
এত মধুর কালেমা আমি জিন্দিগিও শুনি নাই, আমার জীবনেও আমি এমন মধুর কালেমা শুনি নাই। হে ভাই, তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো রাখাল না। তুমি আজ থেকে এই ছাগলগুলো তুমি কিভাবে পালন করবা? এই ছাগলগুলো পালার জন্য অবশ্যই একজন রাখালের প্রয়োজন আছে। বলল, হে ভাই, আজ থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম। আমি তোমার এই ছাগলগুলো দেখাশোনা করার জন্য আমি রাখাল হয়ে গেলাম। তাও আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মালিকের নামগুলো তুমি আবার আমাকে শোনাও। ওই লোক বলে, আমার পরীক্ষা শেষ। বলে, কিসের পরীক্ষা? বলে, পয়গম্বর ইব্রাহিম আসমানের মালিক, ওই আসমানের মধ্যে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দেখো, জমিনের মধ্যে আমার খলিল হেঁটে যায়। আমার খলিল হেঁটে যায়। পয়গম্বর ইব্রাহিম হলো আমার সবচেয়ে মহাব্বতের মানুষ, হেঁটে যায়। ওই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এই জমিনের মধ্যে আসছি। আমরা বলতেছিলাম, আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম কিভাবে মহব্বত করে তোমাকে, আমরা তা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়ে, আমি ফেরেশতাকে অনুমতি দিয়ে এখানে আল্লাহ পাক আমাকে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক এই পয়গম্বরের মনে এত মহব্বত দিছে, এই জন্য আমরা আল্লাহ পাককে মহব্বত করব না? আমরা আল্লাহ পাককে অবশ্যই মহব্বত করব। আসলে আপনাদের মূলত যিনি ওয়াজ করবেন, প্রধান অতিথি আজকের মেহমান, উনি আসছেন অনেক দূর থেকে, উনি একটু রেস্টে আসছেন। এই জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি ছাত্র মানুষ আপনাদের কাছে আসছি। সকলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের মহব্বত নিয়া আমরা আমল করব, ঠিক আছে না? এই জন্য আল্লাহ পাককে বন্ধু করো। দুনিয়ার কত বন্ধু আছে, কিন্তু কোনো বন্ধু তোমার বিপদে আসবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই তোমার সর্বক্ষেত্রে, তুমি যখন নাকি বিপদে পড়বা, দেখবা বান্দা আমার রব তোমার কাছে হাজির। দুনিয়ার সমস্ত প্রশাসন, আর্মি, র্যাব, বিডিআরগুলো দেখো এই জমিনের মধ্যে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ঘুরে, ঠিক কিনা? কিন্তু আমার মালিক, তোমার মালিক কেমন মালিকের গোলাম আমরা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে, বলে, হে বান্দা, তোমাদের কি লাগবে, আসো বান্দা। এ বান্দা, তোমার কি প্রয়োজন বলো, আমি মালিক, আসমানের মালিক, প্রথম আসমানে এসে তোমার জন্য হাদিয়া তুহফা নিয়ে এসে গেছি। বান্দা, তোমার যা লাগবে তুমি আমাকে বলো। বান্দা, তুমি গুনাহ করছো, তুমি আমাকে বলো। বান্দা, তুমি অভাবে আছো, তুমি আমাকে বলো। বান্দা, তুমি ঋণগ্রস্ত আছো, তুমি আমাকে বলো। এই জন্য আল্লাহ পাক এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকের দিলে আল্লাহ পাকের মহব্বত ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাককে মহব্বত করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।